যে কেন ভেড়া বললাম, হ্যাঁ না বলুন, ভুলে গেলে কি হবে? কেন ভেড়া বললাম? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মিথ্যাবাদী যদি সাক্ষী দেয়, সাক্ষী গ্রহণযোগ্য? চোরে যদি সাক্ষী দেয় তাহলে নিশ্চয়ই নেওয়া যাবে। হারাম যদি সাক্ষী দেয় এক নম্বর কবুল হবে কি? হ্যাঁ না না, জোরে বলে। আর বেনামাজি সাক্ষী তো একদম কবুল, জোরে বলে। তো জলসাতে যতগুলো লোক বসে আছে, নামাজি বেশি না বেনামাজি? বলে বেনামাজিরা বলছে ঠিক আছে, তাতেই ফুলেছে, তার মানে কি? এই দাড়ি কাটা মালগুলো বলছে ঠিক, ও তাতেই ফুলেছে, তার মানে কি? যাদের বউরা বন্ধনে লোন এনে খায়, ওই সুদখোরের বাচ্চা বলে ঠিক, আর এ ফুলে উঠেছে, তখন এ কে? এই কি নাম বললাম বলো, জোরে বলো। হ্যাঁ, এবার বুঝতে পারছো কেন বলেছি? যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা বুদ্ধিমান, যারা বলেছে ওরা হলো কথাটা। কাল সকালবেলা কেউ না বলে ছেলেটা বলবে শালা জয়নাল এলো বলে গেছে। যদি মোড়ের মাথায় আমার নাম ধরে গালি না দেয়, তাহলে আমি আমার বক্তা কিসে? বক্তাকে যদি সকালবেলা চোরে না গালি দেয়, তাহলে সে বক্তা কিসে? বেনামাজি যদি গালি না দেয়, তাহলে সে বক্তা কিসে? বলবো সত্য, বলবো সত্য বলবো। ভাবি যদি সত্যি হয়, দেওয়ালের কাছে প্রিয় নয়। হ্যাঁ না না, কি বাবাজিরা কি বলছেন? বাড়ির বউ যদি সত্যি হয়, লোকদের কাছে প্রিয় নয়, কারণ সে তো আর গলা ধরে ওলঢোল করতে পারে না। সতী মেয়ে বলতে পাবে না। সতী যদি বউ হয় তো খুব বেশি হলে বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান, বাস ওই পর্যন্ত। ও আপনার পাশে বসবে না, মুখে তুলেও দেবে না, আর মুখ থেকে আধে কেটে খাবেও না। এটা হলো খচ নামার নমুনা। তখন বলে হ্যাঁ ভাবি খুব ভালো, বস আমার। এটা কোনো মেয়ে ছেলে হাত দিয়ে এখানে চেপে ধরে, ও আর স্বামীর ভাত খাবে? ওর অর্ধেক যৌবন তো ওখানে বিক্রি হয়ে যাবে। তো অসতী হলে, কুলোটা হলে সবার কাছে প্রিয় হবে। কুলবধূ হলে কারোর কাছে প্রিয়, কারোর কাছে প্রিয় যদি বলে হ্যাঁ দু চারজনের কাছে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিক, বলুন আমিন। আমি মানুষটা মোটেও ভালো না, তবুও যে লোক দাওয়াত করে কেন বুঝতেও পারি না। কারণ কোন বক্তা স্টেজে উঠে এরকম বলে নাই, শুনেছেন? বলে না, কারণ জানে 8 বছর আর দাওয়াত দেবে না। আর আমি দাওয়াত চাইছি, দিতে হবে না। আল্লাহ এখনো 1 বছর লোড রেখেছে, এখনো 1 বছর কি লোড হয়ে আছে। এখনই বলছিল 13ই ফাল্গুন, এর পরের বছরই হবে না, এই ফাল্গুনে পরের ফাল্গুনে আমি বললাম হবে না। এই ফাল্গুনের পরের ফাল্গুন যেটা আসছে ওটা লোড হয়ে আছে। তুই দাওয়াত নাই বা দিবি? আচ্ছা না নাই? এই মালিক কে? কের মালিক কে? এটা বিশ্বাস করে। এজন্য জলটা শুনছো ভালো করে শোনো। কি শোনাচ্ছিলাম? যারা বলে নাই তারা বুদ্ধিমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। এই বাবাজি, আর যারা বলেছে তারা ভাগ্যবান, ভাগ্যবানের বন্ধুর নাম জোরে বলে রহমান। শয়তান কখনো জান্নাতে যাবে যাবে এটা তার নমুনা, যে যারা আলহামদুলিল্লাহ বলল না এরা জান্নাতে যাবে বলে আশা করা গেল না। কেন বলেন? কেন বলেন? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি। আব্দুল মাতিনদের বাড়ি তোমার খাবার অভ্যস্ত ছিল, তাই তো? বলে না বলে না?
আব্দুল মাতিনের মা আমাকে কি সুন্দর এক পেয়ালা খেজুরের গুড় দিয়ে বললে হুজুর রুটি খান। এখন রুটি খেতে খেতে দেখি তলাতে একটা মাটির হাঁড়ি, বেশ সুন্দর চকচকে নতুন হাঁড়ি, কাগজ দিয়ে মুখ বাঁধা। আমি আমার ড্রাইভারকে বলছি মনে হচ্ছে ওখানে মধু আছে, বুঝলি? যখন খেজুরের গুড় দিয়েছে তলায় মধু আছে। ড্রাইভার বলছে না না, তো আপনার লেগে নবদ্বীপের দই এনেছে। আমার সাথে যে মলচাপ ছিল সে বলছে না হুজুর, বাড়িতে মেয়েরা পান খায় তো মনে হয় চুন দেখেছে। আচ্ছা বাবা, ওতে চুন আছে, মধু আছে না গুড় আছে, কি আছে? ওটা যদি ঢাকনা খুলে কি বেরোবে? চুন, মধু না দই, কোনটা? কিছুই বেরোবে না, ভেতরে যেটা আছে সেটা বেরোবে। কি বেরোবে? ভেতরে যেটা আছে যদি বলে সেটা বেরোবে। অতএব যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, হাড়ি খুললেও তাদের আলহামদুলিল্লাহ বেরোলো না। আর এটাই তো জান্নাতে না যাওয়ার নমুনা। যদি বলেন দলিল, তো শোনেন, আমি বিনা দলিলে খাতা খুলি না। বিনা দলিলে খাতা যদি বলে আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? জান্নাতীরা জান্নাতের ভিতরে বারবার কি বলবে? আলহামদুলিল্লাহ। কোথায় আছে? নাম্বার নোট করুন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। এখানে আমি তেলাওয়াত কেটেছি, আসলে ওয়াকালুল হামদু, এই লুল হামদু বললে সবাই বুঝবে না, তাই ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 পারায় সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। কোন দিকে? জান্নাতীদের দিকে। ওই সময় ফেরেশতাদের বলবো আগে সালাম দাও, জান্নাতের দরজাটা খুলে দাও, ওদের প্রবেশ পথটা দেখিয়ে দাও। যখন জান্নাতীরা জান্নাতে প্রথম কদম রাখবে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সমস্ত প্রশংসার মালিক তুমি, ওগো রব্বুল আলামিন। কোরআনে যা ছিল, ওলামারা যা বলেছিল, বক্তাদের কাছে যা শুনেছিলাম, আমি জীবন ভরে যা বুঝেছিলাম, আজ 70 বার হক সেটা দেখতে পেলাম। ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা না জাহান্নামীরা? জোরে বলেন। জান্নাতীরা। শুনিয়ে দিচ্ছি, ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের আয়াতে ছিল, সব দেখা শোনার পরে বলবে আল্লাহ ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক,
যে ফয়সালা হয়েছে সত্য ফয়সালা, খাঁটি ফয়সালা, কোন রকমের কম বেশি না। আর পড়াশোনা ওয়ালা ইজুলামুনা ফাতিলা, একদম পরিমাণ কম বেশি করব না, হিসাব সেদিন হয়ে যাবে। বাবাজিরা, সোনারওয়ালারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সেদিনের জন্য শুনিয়েছে জান্নাতের ভিতর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষা কাদের? জান্নাতীদের ভাষা কাদের? এইজন্য বক্তা স্টেজে বসে বলে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান যারা আলহামদুলিল্লাহ বলে তারা, আর নাদান কপাল ফাটা যারা চুপ করে বসে বসে বাদাম খায়। বুঝলো বাবজিরা? বলে কপাল ফাটা কেন বললেন? পরের আয়াতে আছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন কোন দিকে? বাম দিকে, বাম হাত নয়, কোন দিকে? বাম দিকে। অতএব বাম দিক যাদের পছন্দ, জাহান্নাম তাদের পছন্দ। বাম হাতে চা খায় যারা, জোরে বলেন জাহান্নামী। শয়তান কেন বলে? মার সোজা করে শালা বলতে পারে না, উল্টো কথা বলে। বাবাজিরা, সোনারওয়ালারা, বাঁ হাত যাদের বেশি পছন্দ, বাঁ পা যাদের বেশি পছন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাদের পছন্দ, এটা জেনে রাখেন জাহান্নামীদের নমুনা। আমার বাবাজিরা, দলিল সহ শোনাচ্ছি, ঘাবড়াবেন না। কোন মায়ের লাল কেটে দিলে বাকি জীবন তাদের পাশে গিয়ে গোলামি করবো বন্ধু, পয়সা নেবো না, পেটে ভাতে চালিয়ে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। নোট করে নাম্বার গুলো বলে যাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال এদিকে তাকা। এই বাবা, তুই বন্ধ করবি না করবি? চুপ করে বসো, মাস কালাম ভালো ধান। কে হুজুর বসতে? এত ফোনটা ছিল হুজুর আগে থেকে আনাবাদ দিয়ে এখন ঝামেলা করতে। বস চুপ করে। ইলিয়াস বসো। কি শুনছিলেন? حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين লম্বা একটা শোনালাম, এখানে আলহামদুলিল্লাহ আছে নাই? আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে জিজ্ঞাসা কর, ওদের কাছে আলেম ওলামা যায় নাই, ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই? ওরা কি কোরআন শুনে নাই? সেদিন চুপ করে থাকবে, মুখে কিছু বেরোবে না। তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না, ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে। জোরে বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। টেস্ট চলছে, এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ
জোরে বলেন বেরোবে না। এই জন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না। আজ থেকে শিখে নিলেন, এখানে বসে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনিরা সুজি মানুষেরা সেদিন জিজ্ঞাসা আতিকুম রাসূলুম মিনকুম, বলো তোমাদের কাছে কে কেউ ভয় দেখায় নাই? বলে ভয়ের কথায় কথায় দেখে চলুন আমরা এগিয়ে যাই। কোরআন শরীফে শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 9 থেকে 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। আল্লাহ পাক বলেছেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে এরকম সংকেত শোনালো, এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় না। বলে এসেছিল মাওলানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি কম বুঝি, ওদের বোঝনে বুঝবো না, আমরা সব বুঝি, আমরা না বুঝে কিছু করি না। এখন কি মনে হচ্ছে? বলছে মনে হচ্ছে মাওলানা আমরা সেদিন ঢেরা ছিলাম, কিছুই বুঝতাম না। যারা বুঝতো তাদের কথা বুঝতাম, তাদের কথা বুঝতাম না। আর যদি ওদের কথা শুনতাম, একটু বুঝতাম, তাহলে জাহান্নামে যেতে, জোরে বলেন, জাহান্নামে যেতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম, একটু বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো এখন কি করবি বল? একটা রাস্তা বাকি আছে, বলে কি? বলি ফাতারাফু বিযামবিহিম, আজকে গুনার জন্য তওবা করব। আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছে, বলে তওবা শুনতে পাল, ও তওবা ভালো বলতে থাকে, তওবা করে আর এখন কাজ হবে, হবে, যদি বলেন হবে, যদি বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সারা বেটিকে দেয় নাই। যখন চিঠে মুতে ফেলেছে, তখন বলছে আচ্ছা তওবা করছি, বলে জমি কে লিখে তোর বাপ? ওই বোকা গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছ, আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পিছাও দোয়া করার সময় নেই, এখন তওবা করছে। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা। যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাহ্য করে ফেলে গেল। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে দেখে বন্ধু কেন তলায় হাত দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনেন, সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না। তোমার মন গেলে তুমি বলবে, না গেলে তুমি বলবে না। বললে তোমার না, বললে কাল্লা, যে বলবে তার লাভ, যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যে ছেলে নিজের ভালো বোঝে না, বাপ কি বলে? ভেড়া না কি, নিজের ভালোটা বুঝিস না, কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে?
মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় বড় ছেলেটা মানুষ। হ্যাঁ না না বলেন? যাদের বললে বোঝে না তখন বাচ্চা জানোয়ারের পাল্লে পাল্লে কিছু বুঝে না জানোয়ারটা, বলেন না বলেন না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে এসে বসে আগে মাল পাই দিয়ে দেবে। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে। যাব না বলা যাবে না, তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না, আর আমারও থাকবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। খবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি, চল একবার চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। হ্যাঁ, মাটি নরম না গরম? জোরে বলে। মাটি ঠান্ডা না গরম? ঠান্ডা। আগুন ঠান্ডা না গরম? জোরে বলে। আপনি কি নরম না গরম? আপনি তো মাটির তৈরি মানুষ, গরম হলেন কি করে? ভাবছেন? ভাবতে হয়, ভাবতে হয়। মাটি গরম হয় না, গরম করতে হয়। মাটি গরম, জোরে বলে। আমি গরম না গরম করে দিয়েছি। আরে এসব কথা তো শোনেন নাই, শুনেছেন? আপনি গরম হলেন কি? আপনি মাটির তৈরি, গরম হলেন কি? মাটিকে গরম করতে হয়। ফিতরি মাটি গরম নয়। ফিতরি বোঝেন? মাটি বাজাতে, মাটির নিজের গুণেতে মাটি কখনো গরম, মাটি কখনো গরম। মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে, খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ সজাতিকে কাছে পেয়েছে, তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে। আগে আমাদের দেশের মা বোনদের, বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না, এত দামি বিছানা, এত সুন্দর খাট পালং ছিল না। মাদুর বিছিয়ে মাটিতে শুতো, আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত। হ্যাঁ না না, তাদের শরীরে এত রোগ ছিল না, কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে ভেতর থেকে টেনে নিয়েছে। তোমাকে তো মাটি কাছেই পায় না, উপরে তুলে রেখেছে। আর উপরে আগুনের উপরে তুলে রাখে, নিচে নামায় না। এখন বাবাজি, গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে? চুলোর উপরে থাকে না নিচে? আপনি নিচে আছেন না উপরে? যদি বলে তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে, আর এই মাল গরম হচ্ছে। যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে ফের নরম হওয়ার তৌফিক দিক। আর আমি মাটিতে ফিরে আসা স্বভাব দিন, বলুন আমিন। শোনাচ্ছিলাম ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই। বাঁচাবার কোনো মামু নাই, নাই ভেবে বলে। দলিল কি? এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। কোরআন শুনিয়েছি, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না, আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে, আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না,
নূহ বলবে হবে না, লুত বলবে হবে না, হুদ বলবে হবে না, সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না, তোর হেজো গেজো খাজা বাবা কোন গেজা বাবা থাকবে না। বুঝেন না, মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, বলছে আমার দ্বারাই হবে না, ওখানে কোনো বাবা যাবে? জোরে বলে যাবে না। শোনাচ্ছি এখানে নরম বলে রেহাই, আর গরম বলে পেটাই, বাঁচাবার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবিয়া, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। কদল হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে 8 মাস, যদি থাকে আমল তো পাস, আর তা না হলে শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা, কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না, জানি না। লোকে আমাকে যা ভাবতে ভাবুক, আমি তো জানি। হ্যাঁ, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজ বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে এখন কখনো ভেবেছি। আর গল্প শোনাবো না, এ পর্যন্তই শোনালাম। তো আমি জানি আমার কবরে পাশ হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না? আমি কি বাস মেরে মুহতরম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশা আমিন আব্দুল্লাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দো জাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল মিলে আল্লাহুম্মা আমিন। এই কথা শুরু করার আগে একটা কথা অনুরোধ করছি আপনাদের কাছে, যদি রাখেন তাহলে বলবো ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। একটা লাভ যাদের চলে যাওয়ার জন্য মনটা খুশখুশ করছিল, বলতে পারছিল না, এই ফাঁকে ওদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। বাবাজি তাল বুঝে বলে, তাল বুঝে ঢোল পিটুতে হয়, সব জায়গায় ঢোল টোল ভালো নয়। বুঝতে পারছিলাম খুশখুশ করছে, তার মানে পালাবে। আমি দেখলাম এই একটা চালাকি করে নি, তোরা আয় আর এদের যাওয়ার রাস্তাটা হয়ে যায়। কি আল্লাহ কবুল করুক, বলুন আমিন। শোনেন তাহলে এবার জলসা শুরু করছি। আল্লাহ আমাকে আপনাকে সত্য কথা বলার আর ফের তার উপরে আমল করে চলে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমরা সবাই জান্নাতে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি, জান্নাতি হব বলে আমরা এসেছি। দুটো কথা বুঝে শুনে নয়, বুঝে, অনেক শুনেছেন আপনারা, বুঝে। এই জান্নাতে যেটা বসে আছেন এটা অস্থায়ী, এটা অস্থায়ী। আর যে জান্নাতে যেতে চাচ্ছি সেটা হলো স্থায়ী। তো বলে অস্থায়ীটা শক্ত বেশি না স্থায়ীটা? স্থায়ীটা দাম বেশি কার, অস্থায়ীটা না স্থায়ীটা? স্থায়ীটা। এখন অস্থায়ী জান্নাতের বাগান যদি ভুল করে দুটো গরু ছাগল ঢোকে তো কি বলেন আপনারা মাঝখানে জায়গা করে দেবেন না? কারণ এটা জান্নাতের বাগান, এখানে গরু ছাগল ঢুকতে পাবে না। জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে। মসজিদটা জান্নাতের বাগান, ওখানে গরু ছাগল ঢোকে, জোরে বলে। ঢোকে, গরু ছাগল ঢোকে। আর যদি ভুল করে ঢুকে পড়ে তো কেউ থাকতে দেবে না। তাহলে জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে। ঢোকে, ঢোকে। যারা জলসা শুনতে এসে প্যান্ডেলে ঢোকে না, ওরা কারা? ওই গরু যারা জান্নাতের বাগানে ঢোকে নাই তারা। গরু ছাগল যারা মসজিদে ঢোকে না, আজান হলে মসজিদের পাশে তাস খেলে যারা, কি এক নম্বরের ভেড়া কিংবা পাঁটা হলো তারা। আদম মানুষ নয়, আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। একজনের কথা ভাজে ভাজে শোনে, এই বাবা এই জান্নাতের বাগানে যেটা বসে আছেন এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলে। করতে হয়েছে। কিরকম? প্রথমে একদিন বসে একটা যুক্তি হয়েছে যে বাৎসরিক একটা জলসা আমাদের কবরস্থানে দিতে হবে। হ্যাঁ না? তা কোন মাসে করা যায়? তাহলে জানুয়ারি মাসে শেষের দিকে হলে ভালোই হয়। কোন তারিখে হবে? বক্তাদের কাছে খবর লেখা কিন্তু সহজ আছে। তাহলে মাস ঠিক হলো, তারিখ ঠিক হলো, বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল কেমন হবে, লাইট কেমন হবে, মাইক কেমন হবে, সব ঠিক হলো। ঠিক হওয়ার পরে মাথায় একটা বোঝা চেপে গেল। সেদিন থেকে রাতের ঘুম গেল, দিনের বেলার আরাম গেল। খালি চিন্তা হচ্ছে টাকা কোথায় পাবো, টাকা না হলে তো হবে না। হ্যাঁ না? ঠিক। জলটা যত কাছে আসছে চিন্তা তত বেড়ে যাচ্ছে, যত কাছে আসছে তত, যত কাছে আসছে তত 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 বেড়ে। শব্দ মনে রাখবেন, আমি এখানে তত বারবার পয়েন্ট দেখাচ্ছি, পয়েন্ট আরেকবার ফিরে আসবো, তত বেড়ে যাচ্ছে। তো একদিন বসে বসে শোনে, এমনি করে হবে না। কমিটির লোককে ডেকে বসেছি, ভাবলে হবে না, নামতে হবে। ভাবলে হবে না, কি করতে হবে? নামতে হবে। কাল সকাল থেকে পাড়ায় নেমে এক ধার থেকে সবাইকে চাঁদা ফেলতে হবে। হ্যাঁ না?
ইমাম সাহেব আছে, সাথে সব ছেলেরা আছে, ভালো মন্দ সবাই আছে, সোজা গিয়ে উঠেছে হুজুরের ঘরে, আসসালাম, এমন সালাম দিচ্ছে মনে হচ্ছে কবর দেখা ফেরেশতা সালাম দেন। সে সালামের যা কাটিং, তারপর ওনাকে সালাম দিয়ে ফুলিয়ে দিলে। কি খবর? বলছে হুজুরের জলসা তো আমাদের গ্রামে শুনেন নাই? আসে সে জয়নালকে বলিস বদমাশটা আসবে। তা আমি কি বলবো? বলে না কিছু করতে হবে না, আমরা সবাই মিলে ঠিক করেছি আপনাকে 2000 টাকা লাগবে। টাকা আমি ঘাসের বীজ 2000 টাকা হবে না, বলছে চাচা তুমি ছাড়া গ্রামে আছে কে? প্রথম তো তোমার নাম করে ভালো হয়েছে, ভরসা করে তোমার কাছ থেকে শুরু করবো, বরকত তোমার কাছে আছে, কারণ গ্রামে ভালো মানুষ থাকলে তুমি একটাই আছে। এমন দম দিয়েছে, যদি দিত না মাল রাজি হয়ে গেছে। বলছে নিয়ত করছো তোমার কাছে 5000 বলবো, তাই বলছো চাষটা ভালো হয় নাই তো, সেই জন্য চাষটা 5000 বলে 2000 বল। তুমি তো আসল আমাদের, তোমাকে নিয়েই তো আমাদের সব। এমন করে দুধ পেলে মানে মাখিয়েছে, চুপ চুপ টাকা নাই, তোদের কি করিস? দাও 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 দাও, ওটা নিয়ে ওকে ছেড়ে ছেড়েছে দিয়ে এবার বাড়ি ভেতরে ঢুকেছে। চাচি, ও চাচি, কারা বাবা? এই দেখ কারা বাবা, তোর বাপ, দেখ দেখ আমার বাপ। হ্যাঁ তোর আমার বাপ, কি খবর? চাই জলসা হবে, সব হুজুর আসবে, তার দোয়া করবে। তোর বাপ মরেস তো? বলছে হ্যাঁ মরেস। আমার বাপ আর নাই বাবা, কাঁদিস, হুজুর আসবে দোয়া করবে, তোর বাপ জান্নাতে লাফাবে। কি করবো? 1000 টাকা দে। আল্লাহ কোথায় 1000 টাকা কোথায় পাবো? তোর বাপ বলছে 1000 টাকা দিবি, দে তাড়াতাড়ি দে। চাচির কাছে জুত করে দেবে না, বলছে চাচি একটা কথা বলবো। বলছে কি? তুমি এখানে কি সংসার করছো? এই হারামি বাচ্চার কাছে মানুষ ওটা। ও চাচি তখন কেঁদে ফেলেছে। আর বাবা কি করবো, আমার ভাগ্যে ছিল। দে 1000 টাকা দে। চাচিকে এমন দম দিয়েছে, 3টে ডিম ভেজে ওদের খাই দিয়ে 1000 টাকা দিয়েছে। কারণ চাচার গালি না দিলে চাচি টাকা দেবে, চাচার বাপ মা তুমি গাল না দিলে চাচি খুশি হবে, এমন বলেছে মানুষ। আর চাচাকে কি বলছিল? তোমার মাল বাইরে একরকম, ভেতরে একরকম, যাকে পট্টি পাট্টি দিয়ে ওখানে নিয়ে এসেছে। তারপরে পাশের বাড়ি নামাজি, বেনামাজি, চোর, ছ্যাঁচর, সুদখোর, মদখোর, দাড়ি চাচা, দাঁড়িয়ে মোতা, সব মালের কাছে দিয়েছে না। যেমন করে পেরে টাকা জড়ো করেছে, তবে প্যান্ডেল হয়েছে, তবে হুজুর হয়েছে, তবে মাইকে লাইট জ্বলছে। হ্যাঁ না জোরে বলে। আচ্ছা এত চিন্তা না করে, লোকের হাতে দাঁড়ি না ধরে, ঠেলা ঠাকুর না খেয়ে, আপনার তো একদিন শুনেছেন হুজুররা দোয়া করলে কবুল হয়, তা 1000 টাকাই হুজুরের পকেটে দিয়ে বলতে পারলেন না যে তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়, আর 40 দিন দোয়া করলে তো কবুল হয়ই হয়। অতএব এখন জল চলতে 2 মাস বাকি, আপনার 1000 টাকা দিলাম, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজে একটু ঝেড়ে দোয়া করবেন, যেন আমাদের জলসা হয়ে যায়। আচ্ছা আপনি যদি 1000 টাকা নিয়ে 40 দিন জলসা করতেন, বক্তা আসতো, প্যান্ডেল হতো, মাইক আসতো, যদি বলে আসতো না, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? ফ্রি দোয়াতে এই জান্নাতের বাগান সাজানো যাবে, মেহনত চাই। হ্যাঁ না না, যে লোকটা পেচ্ছাপ করে পানি নিল না, মুখে দাঁড়িয়ে রাখলো না, 5 ওয়াক্তের নামাজ পড়লো না, মা বাপের ভাত দিল না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে, সারা জীবন গোসল করে নাই, সারা জীবন, বুঝতে পারছেন, সারা জীবন গোসল করে নাই, আর জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, হোঁচট খেয়ে মরে গেল, হোঁচট খেয়ে পড়ে মরে গেল, আর 40-এর মিলাদে হুজুর দোয়া করে মালটাকে জান্নাতে পাঠিয়ে দিল, আর এরা তাতি সুবহানাল্লাহ বলে চলে এলো। হ্যাঁ বাবাজি, এই হুজুর দোয়া করলে স্থায়ী জান্নাতে যাবে, যদি বলে এই অস্থায়ী জান্নাতটা যে হুজুর 40 দিন দোয়া করে করতে পারলো না, ওই একদিন মিলাদে দোয়া করে ওকে যে জান্নাতে দিল, এরকম যারা বলেছিল কপালে শুকনো ঝাঁটা পায়খানা মাটি মারতে হতো না, পাগলা টাকা জান্নাতটা কি তোর নানির ঘরে দরমা পেয়েছে? আপনাকে ভাবা দরকার ছিল ওই অস্থায়ী জান্নাত যখন হয় নাই, স্থায়ী জান্নাত হবে, এর জন্য মেহনত শর্ত ছিল।
সকালে ফজরের আযান হলে আপনাকে বসে ভাবা দরকার ছিল আমার সংসারের মেম্বার কজন আর ফজরের নামাজ পড়েছে কজন। নারীগুলো গায়ে মাথায় কাপড় দেয় কিনা আর আমার বড় বড় যে এড়েগুলো ঘরে রয়েছে ওরা পুঁতে পানি নেয় কিনা, এটা আগে দেখা দরকার ছিল না। দেখেছেন কোনদিন? এই দেখেছেন কোনদিন জিন্দেগিতে ছেলেগুলোকে মসজিদটাও চেনালো না আর নিজেও মসজিদ ধারে গেল না। যেদিন মরে গেছে মিলাদ হচ্ছে দোয়া করার স্টাইল ফেরেশতারা বলছে এমন মারবো পিছনে চাটি না বাপের নাম চুপ 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 খুব বিস্কুট কাঁদার কোনো স্টাইল জানে না, এখানে কাঁদতে চলে। হ্যাঁ মুমিনের কাঁদার স্টাইল আছে, মুমিনের কাঁদার স্টাইল আছে। মন থাকবে ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন, বলে যাব ইনশাআল্লাহ। ওই রকম মুমিন কাঁদে না, ওই এমন কাঁদছে মিলাদ মনে হচ্ছে আজান দিয়ে যখন কুত্তা কাঁদে তোর কাঁদতে বলছে। মুমিনের কাঁদার একটা স্টাইল আছে, কথা বুঝেছে? হাওমা করে কাঁদলে মনে করছে ফেরেশতা পড়া টাঙ্গলে ছাদের মধ্যে লাভ মেরেছে পড়বে নাকি। জলসা শোনেন বোঝেন জিন্দেগি পাল্টাবে ইনশাআল্লাহ, পাল্টাবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনিত সুধী মানুষেরা, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। জান্নাত আমার বাপ দাদার, জোরে বলেন, সম্পত্তি। জান্নাত আমাকে দিতে হবে, ফেরেশতারা দেবে না, ওর বাপ দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারছেন না? জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, ওকে দিতেই হবে। হ্যাঁ বাবাজি কি মনে মনে করছেন? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। এখন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, এসে একটা বেশ চারখানা সুন্দর জায়গা রাস্তার পাশে আমার পছন্দ। আমি বললাম এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমাকে দিতে হবে। এটা আমার জায়গা, আমার বাবার জায়গা, আমাকে দিতে হবে। এটা আমি বলতে পারি, পারি না? পারি। তবে বললে যে দিতে হবে তার মানে আমি বলতে পারি, পারি না? পারি। যদি জায়গাটার মালিক কোনো রাখাল বাগান হয়, মূর্খ হয়, তাহলে মালামালি করবে। আর বুদ্ধিমান যদি হয়, ভদ্রলোক যদি হয়, তো বলবে বাবা এটা তোমার বাপের সম্পত্তি। বললে হ্যাঁ, তা ঠিক আছে, তোমার বাপের সম্পত্তি তুমি নেবে, কাগজটা দেখাও। কি? কারণ কাগজ যদি তোমার বাপের নামে থাকে, আমি নয় আমার বাপ দিতে বাধ্য। আর কাগজ যদি না থাকে, পাঁচা চামড়া খুলে রেখে যেতে, যেখানে সেখানে গিয়ে বলবে আমার বাপের সম্পত্তি দাও, বললে হবে? এ বাবাজি, তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি আমরা পেতে চাই। জান্নাতের মালিক কে? আল্লাহ। দেবে কাকে? দেবে কাকে জানেন না? আরে বলতে পারলে আজকে জলসার 50% পয়সা আপনাকে দিয়ে দেবো। বলেন দেবে কাকে? আগে দেবো তো বলেন 15,000 বললে তুলে নেবেন, চাইবো না। তার কারণ আপনাকে জীবনে কেউ শোনায় না, আপনি বলবেন করতে গিয়ে। আরে আচ্ছা মোল সাহেবকে বলে এখন থমকে যাবে, খানিক পরে হয়তো ওলামারা বলবে, আলেম তো বলবে, কিন্তু দেরি হবে। জান্নাত দেবে কাকে? এই বাবাজি বাস্তব বলবো না, শুধু কোরআন বলবো। জোরে বলে, শুধু কোরআন বলবো, বাস্তব বলে দেবো? তো আপনার চোখের সামনে এসে তিনজনা বলছে আমাকে এই জিনিসটা দিতে হবে। আপনার কাছে একটা মাল আছে, দেবেন, তিনজন চাইছে, কাকে দেবেন? আবার ফেলে ফেললেন। ইসলাম এরকম জিনিসের নাম ভাবা না, ওই উলো গাগরার নাম নয় বাবাজি। এই জান্নাতটা কে পাবে আর এই পাওনাটা কে পাবে,
আপনার কাছে একটা জিনিস তিনজন যখন চাইবে তখন বলি ভাই যে পাওনাদার তাকে দিতে হবে, যে পাওনাদার নয় সে পাবে। তো আপনি আমি জান্নাতের পাওনাদার হলে তবে জান্নাত আপনি পাবেন। জান্নাতের পাওনাদার দুজন। আজকে মিলিয়ে না আমি আয়াত শুনতে পারি, যখন আয়াত শুনতে শুধু আয়াত শোনাবো। জান্নাতের পাওনাদার কজন? যদি বলে দুজন। খালি বলে সারা জয়নাল 30,000 নেয়, এই জন্য এই মালগুলো খুঁজে বার করতে হয়েছে, এমনি হয় না। ডান জিজ্ঞেস করেন কি জান্নাতের পাওনাদার কজন বললাম? দুজন। আর এটা যে পাওনাদার হবে সে পাবে, কেন পাওনাদারকে তো পাওনা দিতেই হবে। হ্যাঁ না না না, কথা বুঝে এসেছে? এবার শুনে নেন, আমি জান্নাতের পাওনাদার হব তবে। তাহলে তিনটে কথা বলেছি। এক নম্বর, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। কার সম্পত্তি? বাপ দাদার সম্পত্তি। কোথায় আছে? কোরআনে পাকে কয়েক জায়গাতে আছে, আমি একটা দুটো শুনিয়ে দিচ্ছি। প্রথম শুনে নেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আছে বিমা কুনতুম